হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ছোটো মাছের চচ্চড়ি। তো মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি 1 চামচের মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। তো আমি দেখো মেখেও নিয়েছি। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষা তেলও দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ভেজে নিব, বেশি ভাজবো না, অল্প হালকা করে ভেজে নেব। দেখো আমি ভেজে নিয়েছি, চচ্চড়ি বানাবো করে হালকা করে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই আমি এখন শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আর এই চচ্চড়িটা হবে শুধু টমেটো আর পেঁয়াজ কোচানো আর লঙ্কা। তো দেখো পেঁয়াজ কোচানো আর লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কোচানোটাকে অল্প ভালো করে লাল করে ভেজে নিব। তারপরে আমি ওখানে টমেটোগুলো ছেড়ে দিব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো ছেড়ে দেব। তো টমেটো ছাড়ার পরে আমি এখানে অল্প নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর তারপরে আমি এইখানে অল্প স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। তার মধ্যে জিরের গুঁড়ো, অল্প আদা পেস্ট দিয়ে দিব, আর কিচ্ছু দিব না। এই চচ্চড়িটা অনেক কম সময় লাগে বানাতে, আর খেতেও ভালো লাগে। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে জল দিয়ে দেব। জলটা ফোটার পরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। দেখো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। তো এটা 7 থেকে 8 মিনিটস আমি রাখবো। জল আমি অল্পই দিয়েছি, তোমরা যে যেমন খেতে ভালোবাসো ওই হিসাবেই জল দিবে। তো দেখো এখন আমার প্রায় এটা হয়েই গেছে। তো এটা অল্প হবে। তো হওয়ার পরে আমি এখানে অল্প কুচানো ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে ফ্লেভারটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। কিন্তু আমি মাছ খেতে তেমন পছন্দ করি না, মাছ আমি কিন্তু খাই না, তবু ঘরের জন্য আমার বানাতে হয়। তো দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। আর এটা খুব কম সময়ে হয়ে যায় এই চচ্চড়িটা, খুবই কম সময়, বেশি সময় লাগে না। তো দেখো আমার হয়ে গেছে রেডি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে প্লিজ। থ্যাংক ইউ।